হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, আমি সৌম্য ট্রাভেল উইথ মিতে আপনাদের সকলকে স্বাগত। ভেরি গুড মর্নিং ফ্রম জামশেদপুর। আমি এখন ইসিসি বিল্ডিংয়ের সামনে আছি। এই চত্বরটাকে ইসিসি বলা হয়, টাটা স্টিলের এমপ্লয়িরা এখানে থাকে। তো এই পেছনে যে বাড়িটা দেখছেন, বিল্ডিংটা, এইটায় এখন আমরা উঠেছি, এখানটায় আছি। এখন আমরা যাচ্ছি চান্ডিল লেক রাঁচিতে। এখান থেকে 40 কিলোমিটার মতো দূরত্ব। ওয়েদারের কথা বলি, ওয়েদারটা প্রচণ্ড গরম। চান্ডিল লেকের দিকে যাচ্ছি, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। সম্ভবত আমি যতদূর জানি, যতটা শুনেছি, এই রাস্তাটা মানে এই মেরিন ড্রাইভ রোড হচ্ছে এশিয়ার সবথেকে বড় মেরিন ড্রাইভ রোড। এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে দোমোহানি, আর ওই দিকটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর এই দিকটা হচ্ছে খড়কাই। তো জায়গাটা খুব সুন্দর, ভিউটা দেখতে বেশ ভালো লাগছে। ইসিসি থেকে চান্ডিল লেক যাওয়ার পথে মেরিন ড্রাইভের ওপর দোমোহানি দেখতেই পারেন। 2 মিনিট সময় কাটিয়ে যেতেই পারেন, ভালো লাগবে আশা করি। আর পাশে রেস্টুরেন্টও আছে, নতুন হয়েছে, যে রেস্টুরেন্টটায় আপনারা বসে সকালবেলা ব্রেকফাস্টটাও করে নিতে পারেন। এদিকে একটা ছোট্ট মন্দিরও আছে। কিসের মন্দিরে আমি যাইনি, টাইম কম বলে যেতে পারলাম না। তো যাই হোক, এসে ভিজিট করতেই পারেন। সামনে যে সূক্ষ্ম রেখাটা দেখতে পাচ্ছেন পাহাড়ের, সেটা হচ্ছে দলমা পাহাড়। এই দিকে আমরা মেরিন ড্রাইভ রোড থেকে হাইওয়েতে উঠলাম, সোজা এই দিকে যাচ্ছি। এটা হচ্ছে রাঁচির দিকে যাচ্ছে, এবং এর ঠিক উল্টো দিকটা কলকাতা ফিরে যাচ্ছে। হাইওয়ে থেকে ডান দিকে বেঁকে গেলাম চান্ডিল ড্যাম যাওয়ার জন্য। মোটামুটি আরও 5 কিলোমিটার যেতে হবে চান্ডিল ড্যামে যাওয়ার জন্য। প্রথম দিকে আমি চান্ডিল লেক বলছিলাম, কিন্তু এটা চান্ডিল লেক না, মানে এটা চান্ডিল ড্যাম। তো এই কারেকশানটা করে দিলাম। তো চলুন একবারে চান্ডিল ড্যামের সামনে আপনাদের সাথে দেখা করছি। ড্যামের একদম পার্কিংয়ের সামনে, যেটা মেন এন্ট্রি, ওটার সামনেই একটা ছোট্ট একটা ধাবা মতন আছে। তো সেখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, এটাও একটা অপশন ব্রেকফাস্টের। আমরা এখানেই ব্রেকফাস্ট করেছি, এবং এখানে ব্রেড বাটার পাওয়া যায়, ব্রেড অমলেট পাওয়া যায়, বিভিন্ন রকমের রুটি পাওয়া যায়। ড্যামে পৌঁছে গেছি আমরা, এবং এই লেকটার মধ্যে যাব। তো চলুন যাওয়া যাক। তো 100 টাকা করে পার হেড টিকিট। অনেকগুলো ভাষায় লেখা আছে, বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাঁওতালি ভাষা, যেটা অলচিকি ভাষা। তো দেখে নেবেন, এসে চেক করে নেবেন। 100 টাকা করে ভাড়া, 5 থেকে 7 মিনিট ঘোরাবে, এবং এটা পুরোটা রাউন্ড দেওয়া হবে। এই যে চান্ডিল ড্যাম, এই লেকটা দেখা যাচ্ছে, প্রচণ্ড সুন্দর এবং যথেষ্ট রোদ এখানে রয়েছে। তো
চলুন বোটে উঠি। অপেক্ষার অবসান ঘটিয়ে আপাতত বোটে উঠবো বলে যাচ্ছি। তো লাইফ জ্যাকেট পরতে হবে সবার আগে। এসো এসো, আয় আয় আয়, আমার হাতটা ধর, আয় নাম, ঝাঁপ দে, জাম্প। হ্যাঁ চলো, দেখে দেখে সবাই লাইফ জ্যাকেট পরে নাও। লাইফ জ্যাকেট না পরলে যাওয়া যাবে না। ব্যাগের এই এটাতে যাবো তো, এটাতে তো হ্যাঁ, তুমি একটু হেল্প করে দাও, এইরকম ভাবেই ধরে থাকো। তুমি তো हाँ आगे बैठ जाऊँ, ठीक है। বোটে বসে পড়েছি। এইটা এই যে পেছনে কুহু রয়েছে আর কাকা, টাটা টাটা, সবাই যাচ্ছি। একটু তাকিয়ে ফেলো চট করে। হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে গাড়ি। এই যে ড্রাইভার দাদা এসে গেছে। চলো, স্পিড বোটে আমরা চেপেছি আর হু হু করে যাবে। প্রচন্ড হাওয়া দেবে। ইউহু! দারুণ দারুণ লাগছে পুরো ড্যামটার জলটাকে চারপাশে, খুব সুন্দর দেখতে লাগছে। একটু সামনে থেকে দেখাই আপনাদের। অসাধারণ অভিজ্ঞতা। এই বোট রাইডটা না হলে জামশেদপুরে আসাটা এবং জামশেদপুর ঘোরাটা অসম্পূর্ণ রয়ে যেত। যদিও এটা জামশেদপুরের একটু বাইরে, কিন্তু জামশেদপুর থেকে সহজেই এখানে চলে আসা যায়। এবং এই রাইডটা এনজয় করতে গেলে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং টোটাল 9 জন একটা বোটে বসে। আপনি চাইলে ছোটো বোটও করতে পারেন, সেটাতে বোধহয় পার হেড 100 টাকাই লাগে এবং হয়তো 400 টাকা টোটাল 4 জন বসতে পারে সেই বোটে। তো
চলে এলাম প্রায় বোট রাইড এনজয় করে, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দর। বোট রাইড কমপ্লিট করে একটু টি ব্রেক নিয়েছি। পাশেই একটা কি সুন্দর চায়ের দোকান, ছোট্টর ওপর ছাউনি দেওয়া। বাহ, চাটা খুব ভালো, চাটা খুব ভালো খেতে, চাটা ভালো। আচ্ছা চা। বোট রাইডটা খুব ভালো লাগলো, আর চারপাশের পরিবেশ বেশ ভালো, আর আবহাওয়াটা এখানে একটু ভালো। গরমটা একটু কম লেগেছে কারণ চারপাশে প্রচুর গাছপালা রয়েছে। এই যে আমার উল্টো দিকটা দেখুন, পুরোটা জঙ্গল এবং বেশ ঘন আর কি, মানে আপনাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, কিন্তু জঙ্গলটা বেশ ঘন। পাহাড়ের ওপর দিয়ে গাছ উঠে গেছে পুরো এরিয়াটা জুড়ে। এই যে, তো জামশেদপুর ঘুরতে এলে চান্ডিল অবশ্যই আসতে পারবেন, এবং ভালোই, খুব মানে আমার মনে হয় যে যে সময়টা আমরা এখানে দিয়েছি কাজে লেগেছে। এখন চান্ডিল ড্যামের উপরে চলে এসেছি আমরা, ওইখান থেকে ড্যামটা দেখা যায়। এই যে এইখানে যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে, মানে বাইক অ্যালাউড না, অন্য কোনো গাড়ি অ্যালাউড না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো হেঁটে যাওয়ার পারমিশন পেয়েছি আমরা, পারমিশন নিয়েই গেছি, জিজ্ঞাসা করে নিয়েছি যাওয়া যাবে কিনা, তবেই যাচ্ছি। আর এর ওপর থেকে ভিউটা কিন্তু আরও সুন্দর। একটা টপ ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করব, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটু ওই পাশটায় যাই, তো দেখাই আপনাদের যে জায়গাটা কেমন। এই হচ্ছে তার ভিউ, আর একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও খুব রোদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই ড্যামের এই অপরূপ শোভা দেখে কিন্তু মন ভরে যাবে আপনার। আপনারা চাইলে শীতকালেও আসতে পারেন, এবং এখানে ঘোরার সবথেকে সুন্দর সময় মনে হয় শীতকাল। তো বেশ খানিকটা হাঁটতে হবে। পুরো এরিয়াটার একটা টপ ভিউ আপনি এখান থেকে পেতে পারেন। এই জায়গাটা থেকে পুরো এরিয়াটার একটা সুন্দর ভিউ আসছে, যদিও খুব রোদ, কিন্তু জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে।
পৌঁছে গেছি জয়দা মন্দির। এটা একটা শিব মন্দির এবং চলুন দেখি কেমন লাগছে। সামনে থেকে দেখতে বেশ সুন্দর, একটা উঁচু স্তম্ভ রয়েছে, উঁচু একটা চূড়া রয়েছে মন্দিরের। ঢুকে পড়েছি জুতে, টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর চারপাশটা, গাছপালায় ভর্তি। আমার ডান পাশে রয়েছে একটা ঝিল, যেটা গাছে ঢাকা পড়ে গেছে, তো সেটা দেখাচ্ছি একটু পরে। তার আগে চলুন টিকিটটা কেটে নিই, আর টিকিট কেটে ঢুকে পড়ি জুতে। কি আছে সেটা দেখি, আর কত টাকা টিকিট সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। আকাশে প্রচুর মেঘ করেছে, মাঝখানে একটুখানি বৃষ্টিও হলো। তো এখন এই দিকটাতে বৃষ্টি হয়নি, রাস্তায় আস্তে আস্তে একটু বৃষ্টি হলো। তো এখন ওয়েদারটা দুর্দান্ত লাগছে, হালকা অন্ধকার হয়ে এসছে। জামশেদপুরে এসে যে জিনিসটা আমার বারবার বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে এত পরিষ্কার একটা শহর, মানে শহরের পরিচ্ছন্নতাটা দেখে আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। জামশেদপুর আসলে এই জায়গাগুলো তো দেখবেনই, দেখবেন এই জায়গার সৌন্দর্য। তো চলুন টিকিট কেটে ঢোকার পালা চিড়িয়াখানায়। বড়দের 30 টাকা করে টিকিট আর ছোটদের 20 টাকা করে টিকিট। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ নেই। তো ব্যাটারি অপারেটেড ওই টোটোর মতো একটা গাড়ি, তো সেটাতে আমরা বেরিয়ে পড়েছি। প্রায় 3-4 কিলোমিটার মতো এটা ঘুরতে সময় লাগবে। তো পায়ে হেঁটে ঘোরার থেকে আমার মনে হয় এটা বেটার হয়েছে। টোটাল 7 সিটার একটা গাড়ি আর 350 টাকা ভাড়া। তো শেয়ারিংয়ে আমরা যাচ্ছি। हाँ 50 पर हेड লাগবে। हाँ 40 मिनट्स का राइड होता है, पॉइंट टू पॉइंट रोक के दिखाते हैं। अच्छा आप बोल लीजिए। ये गाड़ी जो है गल्फ कार्ट है, हाँ। ये जो है आपका अंदर में राइडिंग करवाते हैं। हाँ ये गाड़ी जो है 50 पर हेड है, पॉइंट टू पॉइंट रोक के दिखाते हैं। 40 मिनट्स का राइड होता है, ओके पूरा घुमा के कवर करके आपको स्टैंड में पार्किंग में फिर छोड़ देते हैं। ओके थैंक यू। तो सर जी। सुने नीलन। देखिए हाँ यहाँ पर उतरिए, वो पहले पेलिकन्स देखिए। ओके पेलिकन्स देखने के बाद उधर से नहीं जाइए, हाँ इधर से लेपर्ड देखिए, उधर टाइगर देखिए, अच्छा। लॉयन देखिए। अच्छा ठीक है, वहाँ से पिकअप करेंगे। वहाँ से हाँ जाइए। ओके।
আমাদের হাতে সময় খুব কম, আমরা 4টের সময় পৌঁছেছি, এটা বন্ধ হয়ে যায় 5টার সময়। তো সেই কারণে আমরা এই গল্ফ কার্টটা বুক করেছি। তো লেপার্ড এখানে নেই, লেপার্ড তো দেখতে পাচ্ছি না, ভেতরের দিকে হয়তো চলে গেছে। যাই হোক, আমরা এই দিকে যাই। বিভিন্ন রকমের পাখি আছে এখানে। না, ওদিক থেকেই ঘুরে আবার এদিকে করতে হবে। হ্যাঁ, এই দেখ, এই যে প্রচুর বাদুড় রয়েছে এখানে, ঘুরছে প্রচুর বাদুড়, পুরো গাছগুলোয় ভর্তি। দেখাতে পারছি কিনা জানি না, এই যে পুরো কালো কালো হয়ে আছে যেগুলো দেখছেন সেগুলো পুরোটাই বাদুড়। চিড়িয়াখানা দেখা প্রথম জংলি জন্তু, সেটা হচ্ছে বাঘ। এই যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য সমস্ত ইকুইপমেন্ট ভরে শুধু মোবাইল থেকে ভিডিও করছি। সো আজকের ট্যুরটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও ইন্টারেস্টিং এবং আরও মজার কিছু ভিডিও আসবে। এই ট্যুরের কিছু ছবি আপলোড করেছি, তো সেগুলো দেখার জন্য আমাকে ফলো করুন ইনস্টাগ্রামে। আর এর আগে আমার বেনারসের ভিডিওটা এবং বাকি ভিডিওগুলো দেখুন। আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। So my traveler friends, keep traveling and keep supporting, and always remember, whenever I go, wherever I go, you can travel with me. Good night.